ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে যখন রাফিজিদের সম্পর্কে জিজ্ঞেস করা হলো, তখন তিনি উত্তর দেন, যে ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা গালি দিবে তাকে শাস্তি দিতে হবে, তাকে ইসলাম শাস্তি দেবে, সে শাস্তির যোগ্য অপরাধ। আর যে ব্যক্তি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দিবে তাকে হত্যা করতে হবে। বা দেখেন, আমি আমাদের এই সমস্ত ভাইদেরকে বলতে চাই, আমার নিজের ঘটনা বলছি, অন্যের ঘটনা বলছি না, নিজের ঘটনা বলছি। আমি আমার একাধিক ঘটনা, আমার এই শিয়া রাফিজিদের সাথে আমার নিজের ঘটনা রয়েছে। আমি লেবাননের একটি মার্কেটের মধ্যে গিয়েছি, দোকানে ঢুকেছি, কোনো কথাবার্তা ছাড়াই যখন আমাদেরকে দেখেছে, তাই দেখেই বুঝতে পেরেছে সুন্নি, হত্যা করার ষড়যন্ত্র করতেছিল। আমাকে বলতেছে কোনো ধরনের ইন্ট্রোডাকশন ছাড়াই, কোনো ধরনের ভূমিকা ছাড়াই বলতেছে, তোমাকে যদি বলি যে আয়েশা বেশ্যা, আর আয়েশা বেশ্যা করেছে এটা আমি প্রমাণ করতে পারি, তাহলে তুমি কি করবে? চিন্তা করে আমাকে গায়ে পড়ে এসে আমাকে হত্যা করার জন্য, বুঝলেন, গায়ে পড়ে এসে হত্যা করার জন্য মানে এই কথা বলতেছে। কারণ আমি তো এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আলোচনা করার জন্য তাদের কাছে যাইনি, আমি মার্কেটে গিয়েছি দেখার জন্য, হয়তো কোনো জিনিস পছন্দ হলে কিনবো। যেহেতু তারা দেখতে পেরেছে, যে বুঝতে পেরেছে যে মানে আমরা বাহির থেকে গিয়েছি এবং সুন্নি, একটা সুন্নিকে যদি কোনো কারণে হত্যা করতে পারে, এটা তাদের কাছে অনেক ফজিলতের বিষয়। আমি নিজেই খুব দ্রুত কেটে পড়েছি, অনেকটা নিজের মানে জীবন রক্ষা করার মতো বেঁচে এসে পড়েছি। কি মনে করেন আপনি? অন্যের কথা বলবেন কোথায়? শিয়া রাফিজিরা এত ভয়ঙ্কর যে ইসলামের জন্য, তারা মনে করে থাকে যে সুন্নি সে তো কাফের, শুধু কাফের নয়, কাফের চেয়ে অনেক নিকৃষ্ট। ইহুদি এবং খ্রিস্টান অনেক উত্তম সুন্নিদের থেকে। তাদের সাথে বিবাহ সম্পর্ক, তাদের পেছনে সালাত, কোনোটাই জায়েজ নেই। তাদের কিতাবগুলোর মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে, তাদের কিতাবগুলোর মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে। তখন তাদেরকে বলা হচ্ছে যে তাহলে সুন্নিদের পেছনে যে আমাদের অমুক ইমাম নামাজ পড়েছে, সেটা কি? তখন তারা বলছে এটার নাম হচ্ছে তকিয়া। এটা আমি সামনে আলোচনা করবো যদি আমাকে সময় সাপোর্ট করে। এটার নাম হচ্ছে তকিয়া। তকিয়া কি? তকিয়া হচ্ছে জাহিরি লোকদের সাথে একটা সৌজন্যতা বজায় রাখা, অন্তরে ঘৃণার সাথে। এটা হলো প্রতারণা, মুনাফিকি। মুনাফিকের নাম দিয়েছে কি? তকিয়া। এটা হচ্ছে তাদের অন্যতম একটা উসুল। আজকে তাদের যত কর্মকাণ্ড আছে, সমস্ত কর্মকাণ্ড তকিয়ার উপর নির্ভর করে আছে। আসেন, এটা এই জন্য বলেছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে তারা এত নিকৃষ্টতম বক্তব্য দেয় যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা কথায় কথায় বেশ্যা হিসেবে সাব্যস্ত করে। এবং কোরআনে কারীমের মধ্যে আপনারা জানেন যে সূরাত বনী ইসরাঈলের মধ্যে একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াশ-শাজারাতাল মালউনাতা, ওয়াশ-শাজারাতাল মালউনা, আর অভিশপ্ত গাছ, এই অভিশপ্ত গাছ হিসেবে তারা তাফসীর করে থাকেন কোরআনে কারীমের। নাউযুবিল্লাহি মিন যালিক, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে অভিশপ্ত গাছ হচ্ছে এই আয়াতের মধ্যে আয়েশা। নাউযুবিল্লাহ, কত ভয়ঙ্কর বক্তব্য। এরপরে যদি কোনো আলেম শিয়াদের ব্যাপারে এই ধরনের কোনো বক্তব্য দিতে পারেন, আমি মনে করে থাকি যে তিনি আসলে কিসের ইলম গ্রহণ করেছেন আমার জানা নেই। কার কাছ থেকে ইলম নিয়েছেন, তার ইলমের সন্দেহজনক ইলম তার কাছে রয়েছে। কারণ এটা ইলম হতে পারে না। আহলে সুন্নাতের কিতাবগুলো পড়েন, তাহলে আপনি বুঝে যাবেন। কারণ শিয়াদের ব্যাপারে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ একটা আলাদা কিতাব লিখেছেন, মিনহাজুস সুন্নাহ নববিয়্যা। এটা পড়েন, আপনি দেখবেন এই উম্মার সবচেয়ে বড় ক্ষতি যেখানে যেখানে হয়েছে, যেখানে যেখানে উম্মা সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে, সেখানে সেখানে শিয়াদের অবদান ভূমিকা রয়েছে।
সেই জায়গায় জায়গায় শিয়াদের ভূমিকা রয়েছে। শিয়ারা সেখানে ক্ষতির কারণ হয়েছে, মুসলিম উম্মার ক্ষতির কারণ হয়েছে। আসেন এই সম্পর্কে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এটা দলিল দেন, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন তোমরা যদি ঈমানদার হও তবে কখনো পুনরায় এই ধরনের আচরণের পুনরাবৃত্তি করো না। দেখছেন, এই আয়াত থেকে ইমাম সূরা নূরের 17 নম্বর আয়াত, এই আয়াত থেকে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এই আয়াত থেকে কি করেছেন, দলিল নিয়েছেন। বলেছেন যে যদি আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে কেউ গালিগালাজ করে তাহলে সেই ব্যক্তিকে অবশ্যই হত্যা করতে হবে, কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে গালি দেওয়াটা কোরআনের বিরোধিতা করা, আর এটা হচ্ছে মূলত ইরতিদাদ, মুরতাদ এর লক্ষণ। তাহলে এর মাধ্যমে সে মুরতাদ হয়ে যাবে এবং তাকে হত্যা করতে হবে। এই বক্তব্যটি তাফসীর কুরতুবীর মধ্যে এসেছে, আহকামুল কোরআনের মধ্যে এসেছে এবং মুয়াত্তার মধ্যে এসেছে, আরো একাধিক জায়গার মধ্যে এসেছে ইমাম মালিক রহমতুল্লাহ থেকে। তাহলে ইমাম মালিক রহমতুল্লাহ কি তাদেরকে সাচ্চা মুসলিম হিসেবে দেখাচ্ছেন? আপনারা কি এটা বুঝতেছেন যে সাচ্চা মুসলিমের ধরন এরকম? নাউযুবিল্লাহি মিন যালিক। সাচ্চা মুসলিম ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, যার ব্যাপারে কোরআন নাজিল হয়েছে, ঠিক না? কোরআন তো আর অস্বীকার করার সুযোগ নেই, সুন্নাত তো অস্বীকার করেছেন, কিন্তু কোরআন তো অস্বীকার করার সুযোগ নাই। যার ব্যাপারে কোরআনের আয়াত নাজিল হয়েছে তার ব্যাপারে সাচ্চা মুসলিম ব্যক্তি কথা বলতে পারে? প্রশ্নই আছে। ফলে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আরেক জায়গায় কথা বলেছেন, রাফেজিদের সাথে কথা বলবেন না এবং তাদের থেকে হাদিস বর্ণনা করবেন না, কারণ তারা নিশ্চিত মিথ্যাবাদী। রাফেজিদের কাছ থেকে তিনি কখনো হাদিস নেন নাই, হাদিস নিতে নিষেধ করেছেন। রাফেজিদের রিওয়ায়াত গ্রহণ করতেন না। কেন গ্রহণ করতেন না? যেহেতু তাদেরকে মিথ্যুক হিসেবে সাব্যস্ত করা হয়েছে, তারা মিথ্যা কথা বলত। ফলে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির আরেকটি বক্তব্য রয়েছে, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিন্দা করে ইসলামে তাদের কোনো অংশ নেই। এটা খাল্লাল সুন্নাতে বর্ণনা করেছেন, আল ইবানার মধ্যে আবুল হাসান আশআরী রহমতুল্লাহ বর্ণনা করেছেন ইমাম মালিক রহমতুল্লাহ থেকে। ইসলামে অংশ নেই অর্থটা কি? মুসলিম তো নাকি? খাঁটি মুসলিম পাওয়া গেছে বলে কেউ মুসলিম তাদেরকে কাফের বলে নেই। কাফের একটা হচ্ছে বিতাফসীল কোনো সুনির্দিষ্ট ব্যক্তিকে কাফের বলা, এটি তাকফীরের মাসআলার মধ্যে গ্রহণযোগ্য নয়। নির্দিষ্ট করে ব্যক্তিকে কাফের বলা জায়েজ নেই। কিন্তু যখন কোনো সম্প্রদায়ের মধ্যে কুফরি আকীদা থাকবে তখন বলতে হবে যে এদের আকীদা কুফরি। বিল জুমলা এরা কাফের, সামগ্রিকভাবে কি এরা ইসলামের এতে কোনো অংশ নেই। এই জন্য ওলামায়ে কেরাম বলেছে ইসলামে তাদের কোনো অংশ নেই, যেহেতু বিল জুমলা তারা কাফের, সামগ্রিকভাবে তারা কি কাফের, কিন্তু সুনির্দিষ্ট করে বলে দেয় না যে তারা কাফের, অমুক 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 কাফের। কারণ হলো এর মধ্যে নির্বোধ লোক আছে, এর মধ্যে অজ্ঞ লোক আছে, এর মধ্যে অনেকে আছে যে আসলে জিন্দেগিতে কোনো আকিদা কিছু জানেও না। যেমন যেই আলেম বক্তব্য দিচ্ছেন তিনি হয়তো আকিদার কোনো বই পড়েনও নেই, বুঝতে পেরেছেন? এই ধরনের লোক আর কি থাকতে পারে না, আমি মনে করি থাকতে পারে। সুতরাং এই যে এই ধরনের লোক যদি থাকে তাহলে তাদেরকে তো আমরা কেউ কাফের বলবে না। কিন্তু একথা ধারণা করার সুযোগ নেই যে এটা এক্সট্রিম বক্তব্য। নাউযুবিল্লাহি মিন যালিক, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যারা নির্ভরযোগ্য আলেম তাদের বক্তব্য নিয়ে আসছি, যাদেরকে আপনি অস্বীকার করার, এই পৃথিবীর কোনো আলেম অস্বীকার করার সুযোগ নেই, এই পৃথিবীর কোনো আলেম যাদেরকে অস্বীকার করার সুযোগ নেই তাদের বক্তব্য নিয়ে আসছি। আসেন এরপরে আসেন